हेलो फ्रेंड तुम्हारे स्वागत जानाচ্ছি আমার চ্যানেলে। নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, একটা সানফ্লাওয়ার প্যাটার্নে চাবি রিং। এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখো, দেখে ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো সকল বন্ধু বান্ধবের সঙ্গে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো বন্ধুরা, আমি কিভাবে এত সুন্দর একটা সানফ্লাওয়ারের চাবি রিং তৈরি করছি সেটা তোমরা দেখো। এই ভিডিওটা করতে কি কি নিয়েছি তোমাদের একবার সেটা দেখিয়ে দিই বন্ধুরা। দেখো, নিয়েছি কমলা কালারের উল আর নস্যি কালারের উল। এই দুটো কালারের উল দিয়ে করবো, যেহেতু সানফ্লাওয়ারের প্যাটার্নের চাবি রিংটা হবে। আর একটা নিয়েছি রিং, আর আমার কাটার লাগছে, আর লাগছে কুরুশ কাটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করো। প্রথমে নস্যি কালারের উলটা নিয়ে নিলাম। দেখো, নিয়ে এইভাবে আঙুলে পেঁচিয়ে আমি একটা ম্যাজিক নট করে নেব। তো এইভাবে ম্যাজিক নটটা করে নিলাম। নেওয়ার পরে দেখো, একটা চেন নেব। একটা চেন এই সার্কেলের মধ্যে এবার আমি 8টা চেন নেব। তো একটা নিলাম, 2 3 4, এইভাবে আমি 8টা ঘর নেব। দেখো বন্ধুরা, 8টা ঘর নিয়ে ফিরে এসেছি। এইবারে দেখো, এই যে ঘরটা, এই যে সুতোটা, এই সুতোটাকে টেনে এই গ্যাপটাকে আমি বন্ধ করে দেব, ক্লোজ করে দেব গ্যাপটাকে। তারপরে দেখো, এই যে ঘরটা, এই ঘরটা এই লাস্ট ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। লাস্ট ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। ওই দেখো, এরকম এসছে প্যাটার্নটা। এবারে পরের রাউন্ডে আবার একটা চেন নেব। নেওয়ার পরে সেই ঘরে একবার সিঙ্গেল ক্রোশি বুনবো। তাহলে একটা চেন আর একটা সিঙ্গেল ক্রোশি, তাহলে দুটো হলো। পরের ঘরটাতে একই ঘরে দুবার সিঙ্গেল ক্রোশি বুনবো। তারপরে ঘরটাতেও দুবার সিঙ্গেল ক্রোশি বুনবো। অর্থাৎ 8টা ঘর শুরুতে নিয়েছিলাম, প্রত্যেকটা ঘরে দুবার করে বুনে আমি 16টা ঘর করে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে, আমি 16টা ঘর করে নিয়েছি। এইবারে দেখো, প্রত্যেকটা ঘরে দুবার করে সিঙ্গেল ক্রোশি বুনে নিয়েছি। এবারে এই যে লাস্ট ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। হয়ে গেল এই রাউন্ডটা। এবারে পরের রাউন্ডে আবার একটা চেন নেব। তারপর সেই ঘরে একবার সিঙ্গেল ক্রোশি বুনবো। তারপরে একটা পরের ঘরটাতে একবার সিঙ্গেল ক্রোশি বুনবো। তারপরে ঘরটাতে দুবার বুনবো। তারপরে ঘরটাতে একবার বুনবো। তারপরে ঘরটাতে দুবার বুনবো। তো এইভাবেই রাউন্ডটা আমি শেষ করব। 1 2 1 2, প্রথমে একবার, তারপরে দুবার, প্রথমে একবার, তারপর দুবার। তো এইভাবে কমপ্লিট করে নেব। দেখো বন্ধুরা, এই রাউন্ডটাও হয়ে গেল। এবারে এই ঘরটা এই লাস্ট ঘরের সঙ্গে আমি স্লিপ স্টিচ করে জুড়ে দেব। দেখো, এরকম এসছে। এবার পরের রাউন্ডে আবার একটা চেন নেব। চেন নেওয়ার পরে সেই ঘরটাতে একবার সিঙ্গেল ক্রোশি বুনবো। তারপরে একবার সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরটাতেও একবার সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরটাতে দুবার সিঙ্গেল ক্রোশি। এই রাউন্ডে দুটো সিঙ্গেল, তারপরে একটা ডবল। আবার পরে এবার পরপর দুটো সিঙ্গেল বুনবো, তারপরে একটা ঘরে ডবল বুনবো। সিঙ্গেল, পরপর দুটো, তারপরে একই ঘরে ডবল সিঙ্গেল ক্রোশি। তো এইভাবে পুরো রাউন্ডটা করে নেব। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা হয়ে গেল। এই রাউন্ডটা এরকম এসছে। এবারে এই ঘরটা লাস্ট ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। দিয়ে আবার একটা চেন নেব। এবারে দেখো, এই সুতোটাকে আমি কেটে দেব। এবারে কালার চেঞ্জ করব। অরেঞ্জ কালারের উলটা দিয়ে এবারে পাপড়িটা করব। আমি এখানে দেখো, টোটাল দেখো 1 2 3 4, 4টে রাউন্ড করেছি। তোমরা চাইলে বড় যদি করতে চাও আর একটু বড় করে রাউন্ড দিয়ে নেবে। সেক্ষেত্রে আমি এখানে 4টে রাউন্ড রেখেছি, এটুকু রেখেছি। এবারে অরেঞ্জ কালারের উলটা নেব। একটা এইভাবে
নট করে নেব। যে কোনো সাইড থেকে তুললেই হবে। এবারে পাপড়ি করব। দেখো এখান থেকেই তুলে নিচ্ছি আমি। এবারে দেখো বন্ধুরা, আমি 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে এইভাবে ক্রুশ কাটার সুতো নিয়ে নেব। নিয়ে পরের ঘরটাতে এই এক্সট্রা সুতোটা আমি বুনে নেব। এইখানটার জন্য এটা নিয়ে নিয়েছি। পরের ঘরে আমি এইভাবে একটা ডবল ক্রোশি বুনলাম। দেখো এরকম এসছে। এবারে আবার সুতো নিয়ে নেব। নিয়ে সেই ঘরটাতেই আমি আরো একবার ডবল ক্রোশি বুনবো। দেখো এইবারে আবার 1টা 2টো 3টে চেন নিলাম। নেওয়ার পরে পরের ঘরটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। দেখো এই এক্সট্রা সুতোটা বুনে নিচ্ছি যাতে এটা ভেতরে বোনা হয়ে থাকে। তারপরে দেখো বন্ধুরা এরকম এসছে। এইবারে আবার 3 চেন 1 2 3 চেন নিলাম। আবার ক্রুশ কাটা সুতো নিয়ে নিলাম। পরের ঘরটাতে আমি এইভাবে ডবল ক্রোশি করলাম। আবার সেম ঘরে আবার একবার ডবল ক্রোশি করলাম। আবার 3 চেন নেব। 3 চেন নিয়ে আমি পাশের ঘরটাতে স্লিপ স্টিচ করে এইভাবে জুড়ে দেব। দেখো বন্ধুরা এই যে এরকম পাপড়ি হবে। এইবারে এই যে এক্সট্রা সুতোটা একটু বেরিয়ে আছে, এটা একটু কেটে দিই আমি। একটু কেটে দিই। দেখো বন্ধুরা এরকম হয়েছে। আবার একটা তোমাদেরকে আমি করে দেখাই। আবার 3 চেন নেব। 3 চেন নিলাম। এবারে সেই ঘরেই বুনবো না, পরের ঘরটাতে আমি পরপর দুবার ডবল ক্রোশি করব। একবার করলাম, আবার একবার ডবল ক্রোশি বুনবো। তারপরে আবার 3 চেন নেব। নিয়ে নেক্সট ঘরে স্লিপ স্টিচ। দেখো বন্ধুরা এরকম এসছে। তো এইভাবে আমি কন্টিনিউ করে নেব। করে পুরোটা কভার করে এসে তারপরে দেখাচ্ছি। করে নিয়েছি। দেখো কত সুন্দর সানফ্লাওয়ার প্যাটার্নে আমার চাবি রিংটা হয়ে গেল। এবারে আমি এই যে এক্সট্রা সুতোটা রেখেছি এইটা আমি কেটে দেব। কেটে দিয়ে এই যে এই সুতোটাকে আমি ব্যাক সাইডে নিয়ে নেব। নিয়ে এখানে একটা নট করে দিই। এবারে এই এক্সট্রা সুতোটাকে কেটে দেব। এবারে যে কোনো পাশে যে কোনো জায়গাতে এই আমি এইখানটাতে এই চাবির এই রিংটাকে আটকে নেব। দেখো এটাকে আমি ফাঁকা করে নিয়েছি। এবারে এই ব্যাক সাইড থেকে এইভাবে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে এটাকে প্রেস করে বন্ধ করে দেব। মুখটাকে বন্ধ করে দেব। দেখো বন্ধুরা আমার রিংটাও দেওয়া হয়ে গেছে। খুব সুন্দরভাবে, খুব সহজভাবে, অথচ খুব সুন্দর একটা চাবি রিং আমি তৈরি করে ফেললাম। তোমরা এইভাবে তৈরি করো। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর সব বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।